Hi everyone, welcome to my channel to a new vlog. আজকে উইকেন্ড স্যাটারডে। আমি সকালবেলা স্নান করে নিচে নেমেছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল ব্রেকফাস্টের জন্য। বাট সকাল 8টা বাজে, বোঝাই যাচ্ছে না এখানে এত রোদ। আসলে মুনমুন এসেছে কলকাতা থেকে সায়নকে ভাইফোঁটা দেওয়ার জন্য। কালকেও বাড়ি ফিরে যাচ্ছে, কাল রাত 10টা নাগাদ ওর ফ্লাইট। সেভাবে সময় বলতে আমাদের হাতে শুধু আজকের দিনটাই রয়েছে, আর ওকে না আমাদের হায়দ্রাবাদ সেভাবে ঘোরানোই হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে যেটুকু সময় আছে কিছুটা ঘুরিয়ে নেওয়া যেতেই পারে। আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে একটু লাঞ্চ করে বেরোবো। আমরা যাব গোলকোন্ডা ফোর্টে। এটা অনেক দিন ধরেই আমার উইশলিস্টে ছিল, যাবো করে আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে সবাই মিলে এখানেই যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে এটা ডিস্টেন্স ওই 1 আওয়ার মতো, বাট অ্যাজ ইউজুয়াল এখানকার হেকটিক ট্রাফিক জ্যামের জন্য আমাদের ওই 1.5 আওয়ার মতো লেগেছিলো এখানে পৌঁছতে। আমরা আজকে অনেক দিন পর আবার লং ড্রাইভের জন্য বেরোলাম উইকেন্ড করে। আর এখানকার হাইওয়ে রাস্তাগুলো এত সুন্দর না, আমার তো বেরোলেই মন ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে মুনমুন কিছু একটা নিয়ে ঝগড়া করছিল দাদার সাথে। এখানে চারিদিকে না প্রচুর গ্রিনারিজ আর প্রচুর গাছপালা রয়েছে। আর এই অলমোস্ট আমরা ফোর্টের এখানে চলে এসেছি, আর 5 থেকে 7 মিনিট লাগবে। আর এই যে আমরা এন্টার করে গেছি ফোর্টে। এটা যতটাই বড় ততটাই সুন্দর। পৌঁছে এত ভালো লাগছিল না, এতদিন ধরে ছোটোবেলায় ইতিহাসে যেগুলো পড়েছি সেগুলো পুরো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। এটা আমি সেকেন্ড টাইম কোনো ফোর্টে আসলাম। ফার্স্ট টাইম আমি বিদার বলে একটা কর্ণাটকের জায়গা আছে, ওইখানে গেছিলাম। আর এটা সেকেন্ড টাইম আমার কোনো ফোর্টে ভিজিট। এখানে পার্কিংয়ে সেরকম আলাদা কোনো জায়গা নেই, আমরা ফোর্টের পাশেই পার্কিং করেছিলাম, সবাই এরকমই করেছিল। আর এই উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প হায়দ্রাবাদের। এখানে ঢুকতে টিকিট কাটতে হয়, বাট আমাদের 4টে কাটতে হয়েছিল কারণ কি আমরা ক্যামেরাটা ক্যারি করেছিলাম। পুরো ফোর্টটা যে দেখা যাচ্ছে না, এটা পুরোটাই একটা শহরের বাইরে, মানে হায়দ্রাবাদ সিটির বাইরে একটা পাহাড় ভেঙে আর কি বানানো হয়েছে। যেহেতু পাহাড় ভেঙে তৈরি করা জিনিসটা অবভিয়াসলি বেশ উঁচু রয়েছে, আর রাস্তাগুলোও বেশ এলোমেলো, তো ওঠাটা একটু ডিফিকাল্ট। আর যেহেতু আমাদের ওখানে পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো, তাই ভিউটা বা সিনিক বিউটিটাও ভীষণ সুন্দর ছিল। দুপুরে তো দেখলেই এত রোদ ছিল, এত রোদের মধ্যে এসে সেভাবে ভালো করে ঘুরতেও পারতাম না, তাই আমরা সন্ধেবেলায় এসেছি। আমরা কিছুটা উপরে উঠে আমি একটু ছবি টবি তুলছিলাম। এত দূর অবধি তো ঠিক ছিল, তারপরে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে এখানে এত গরম, এত হিউমিডিটি, তার উপরে একটুও হাওয়া দিচ্ছিল না, তো ভীষণ কষ্ট হচ্ছিল উপরে উঠতে। তো যাই হোক, অনেক স্ট্রাগল করে রেস্ট নিয়ে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি। ভাবলাম যে একবারই ঘুরতে এসেছি এখানে, আবার কবে আসবো কি আসবো না, এসেছি যখন পুরোটা দেখেই যাব। তো এটা অলমোস্ট আমি টপে পৌঁছে গেছি, বাট যাই বলো, টপে ওঠার পরে যে ভিউটা ছিল না, জাস্ট ব্রেথ টেকিং, মানে ওয়ার্থ ইট এত কষ্ট করে ওঠার পরে। আর স্পেশালি যখন সন্ধে হয়ে গেছিলো, এখানে এত ভালো লাগছে। এখন তো হালকা হালকা শীতকাল পড়ছে বলে চারিদিকটা কুয়াশা কুয়াশা লাগছে, বাট অ্যাকচুয়ালি দেখতে ভীষণই ভালো লাগছিল। আর কিছুটা দূরে যাওয়ার পর এখানে একটা দুর্গা ঠাকুরের মন্দিরও ছিল, যেটা নাকি সেখানকার তখনের সময় যে রাজা আর কি ফোর্টটা বানিয়েছিল তারাই তৈরি করে গেছে। আর যেহেতু অন্ধকার হয়ে আসছে, দেখে নিচ্ছি ঠিকঠাক করে সব ছবি টবি তোলা হয়েছে নাকি, নাহলে লাস্ট কিছু মুমেন্টস রয়েছে তখন আমরা তুলতে পারি। বেরিয়ে আসার পর এত জল তেষ্টা পাচ্ছিলো বলে দুজনে মিলে একটু আইসক্রিম খেলাম, আর সায়ন্তন অ্যাজ ইউজুয়াল খাইনি। ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো না সেদিন। তো বাড়িতে গিয়ে আর ডিনারের কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম বাইরেই যাব। আমি তো অ্যাজ ইউজুয়াল আমার কুকাটপাল্লিতেই গেছি। ওরা দুজনে ফার্স্টে একটু চা নিয়েছিল সারাদিনের পরে, আর আমি একদম ডিরেক্ট ডিনার অর্ডার করে দিয়েছি। আমার চাইনিজ খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে, আমি তাই একটা ভেজ সিজলার নিয়েছিলাম, আর শান্তা নিয়েছিল নর্থ ইন্ডিয়ান ওই মশালা কুলচা, ডাল তড়কা আর ওই নর্মাল পনির। আর মুনমুন নিয়েছিল এখানে একটা চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস, ওটাও সিজলারই ছিল। খাবারগুলো নো ডাউট ভালোই ছিল। তো আমরা ডিনারটাকে এনজয় করলাম। অনেক দিন পর আবার তিনজনে মিলে একটা খুব সুন্দর দিন কাটালাম। আজকের ব্লগটা এটুকুই। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।